আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। চা বাগানে মাদকের আসর, চা বাগানে যে মাদকের আসর বসে সেই কথাই আজকে বলবো আমার এই এপিসোডে। আমি সাধারণত সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কাজ করে থাকি, যাতে মানুষের কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধি পায় আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায়। মানুষের জীবনে মাদক একটি ব্যাধির মতো। কিছু মানুষ মাদক সেবন ছাড়া যেন জীবন কল্পনাও করতে পারে না। সব মানুষই কি মাদক সেবন করে? না, তা করে না। আমাদের দেশের কথাই বলি, প্রায় 18 থেকে 19 কোটি মানুষের এই দেশে সব মানুষই কি মাদক সেবন করে? এক কথায় বলা যায় না, তা করে না। এই 18-19 কোটি মানুষের দেশের কিছু অংশ মানুষ বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকে। সেটা হতে পারে তরুণী থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। তারা সংখ্যায় কিন্তু বেশি নয়, কারণ সব মানুষই মাদক সেবন করে না। এই মাদক মানুষের জীবনকে ধীরে ধীরে শেষ করে ফেলে। প্রাথমিকভাবে হয়তো বোঝা যায় না, তবে ক্রমাগত মাদক সেবনের ফলে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে, ফলে স্বাস্থ্যহানি ঘটে থাকে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তখন কোনো চিকিৎসায় আর কাজে লাগে না। প্রসঙ্গত একটি চা বাগানের কথা বলবো, যেখানে প্রতিনিয়ত মাদক সেবন চলে এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। দর্শনার্থী সেজে কিছু মানুষ এই চা বাগানে আসে এবং মাদক সেবন করে। দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণরা মোটরসাইকেল যোগে এই চা বাগানে আসে এবং মাদকের আখড়ায় সামিল হয়। মাদক সেবন করে আমোদ ফুর্তি করে তারা রাতে। হবিগঞ্জ জেলার মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান রীতিমতো মাদকের আখড়ায় পরিণত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন তেলিয়াপাড়া চা বাগানে অতি সহজেই পাওয়া যায় বিভিন্ন রকমের মাদক দ্রব্য। এখানে শিশু কিশোরদের দিয়ে এই মাদক দ্রব্যের বেচাকেনা করা হয়। এই শিশু কিশোররাই বিভিন্ন জায়গায় মাদক সেবীদের কাছে পৌঁছে দেয় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদসহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য। প্রতিদিনই এই চা বাগানে দেশের বিভিন্ন স্থান থেকে কিছু মানুষ দর্শনার্থী সেজে আসে মাদকদ্রব্য সেবনের জন্য। একটি মাদকদ্রব্যের সিন্ডিকেট ওই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এই সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন, যদি মাদকের আখড়া বন্ধ করা হয়। জানা যায়, আগে এই বাগানের শ্রমিকরা ছিল পরিশ্রমী। তারা পরিশ্রম করে অর্থ আয় করে পরিবারের ভরণ পোষণ চালাতো। তারা পরিবার নিয়ে মোটামুটিভাবে বলা যায় সুখে শান্তিতে ছিল। কোনো কলহ বিবাদ ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে তা অনুপস্থিত। মনে হয় চা বাগানের পুরো চিত্রটাই পরিবর্তন হয়ে গেছে। সেই আগের পরিবেশ আর নেই। আগে এই চা বাগানের শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠত। রাতে তারা গান গাইত, নানা রকম গল্প গুজব করে সময় কাটাতো, আনন্দে বিমোহিত হতো। আর এখন সন্ধ্যা রাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কিছু মানুষ আসে বিভিন্ন যানবাহনে। শুরু হয় মাদক সেবন। এ বিষয়ে সচেতনতামূলক নানা কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণে পদক্ষেপ গ্রহণ করা উচিত। জানা যায়, কিছু বিপদগামী যুবক স্থানীয় প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে এই চা বাগানে মাদকের আখড়ায় পরিণত করেছে। চা বাগানের প্রতিটি এলাকা যেন মাদক ব্যবসার ক্রয় বিক্রয় স্থান হিসাবে গড়ে উঠেছে। বাইরের লোকজন সাধারণত এই মাদক ব্যবসার টাকা পয়সা লেনদেন করে থাকে। এ ব্যাপারে প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত। স্থানীয় সূত্র জানায়, বিগত প্রায় 15 বছর পূর্ব থেকেই এই মাদকদ্রব্যের ব্যবসা শুরু হয়েছে। প্রাথমিক অবস্থায় বেশ কিছু তরুণ বা যুবক শ্রেণীর মানুষ গোপনে চোলাই মদ তৈরি করতে শুরু করে এবং দিনে দিনে তা বৃদ্ধি পেতে থাকে। এরপর শুরু করে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ইত্যাদি মাদকের ব্যবসা। এ বিষয়ে যদি কোনো রাজনৈতিক আশ্রয়দাতা বা কথিত গডফাদার থেকে থাকে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। পরিশেষে আমি আহ্বান জানাবো চা বাগান কর্তৃপক্ষ, স্থানীয় লোকজন, শ্রমিক ভাই বোন ও প্রশাসনকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্যে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্যে।
আমি ইতিপূর্বে আমার দুই একটি কন্টেন্টে মাদকদ্রব্যের ব্যাপারে কথা বলেছি এদেশের যুব সমাজ তথা এদেশের মানুষকে সচেতন করার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।